আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এসইও, কন্টেন্ট রাইটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, এমন অনেক অনেক সেক্টরে ফ্রিল্যান্সিং করা যায়। কিন্তু আপনি স্পেসিফিক কোন সেক্টরে ফ্রিল্যান্সিং করবেন এবং তা কীভাবেই বা বুঝবেন? তাই বন্ধুরা, আমি টাফ একাডেমি থেকে আব্দুস সালাম আপনাদের সামনে চলে এসেছি। আপনাদেরকে বলবো কিভাবে করে এবং কেন স্পেসিফিক একটা সেক্টরে ফ্রিল্যান্সিং করা উচিত এবং সেই জিনিসটি স্পেসিফিক কোন সেক্টরে ফ্রিল্যান্সিং করবো সেটা কিভাবে করে আমি সিলেক্ট করব, সেই সিদ্ধান্ত, সেই ডিসিশন মেক করার জন্য আমি আপনাদের হেল্প করব। তাই থাকুন আমার সাথেই, চলুন শুরু করা যাক ফ্রিল্যান্সিং। কাজের কথা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা গল্প শোনাই। আমি যখন ক্লাস 8-9-এর স্টুডেন্ট 2000 সালের দিকে, তখন প্রথম আমার কম্পিউটারের সাথে পরিচয় হয়। কম্পিউটারটা ছিল আমার মামা তালাত মাহমুদের। তখন কম্পিউটার অনেক দুর্লভ একটা বস্তু ছিল, সহজে চোখে দেখা যেত না। কিন্তু আমার প্রচণ্ড আগ্রহ থাকায় এবং মামা সহায়তায় আমি কম্পিউটারের বেসিক জিনিসগুলো শিখে ফেলি। সেই সময় কম্পিউটার জগৎ ম্যাগাজিনটা পড়তে আমি খুব অ্যাডভেঞ্চারাস ফিল করতাম এবং কিছু কিছু ভিজুয়াল বেসিকের কোড করার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। আমার মনে পড়ে সেই সময় মামা অনেক মজার মজার কাজ করতো, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেন, ভিডিও টিউটোরিয়াল বানাতেন এবং ইন্টারনেট ক্যাফেও চালাতেন। এবং সেই বিষয়গুলো আমাকে খুবই অ্যাট্রাক্ট করতো এবং আমি খুবই সেই ব্যাপারগুলোতে মজা পেতাম। আমি মনে করতাম আমি যদি করতে পারতাম তাহলে ভালো হতো। আমার মামা তালাত মাহমুদ আমার সবথেকে বড় ইন্সপিরেশন এবং এই সেক্টরে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছেন এবং এখন পর্যন্ত করে যাচ্ছেন। এভাবে আমি আমার প্যাশন খুঁজে পেয়েছি এবং মামার মতো একজন মেন্টরও পেয়ে গেছি সৌভাগ্যবশত। পরবর্তীতে এই প্যাশন আমাকে দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে যাওয়ার আগ্রহ এবং ধৈর্য জুগিয়েছে। তাই বন্ধুরা, আমার পরামর্শ হচ্ছে টাকা নয়, প্যাশনের পিছনে ছুটুন। আপনি সফলতা পাবেন এবং জীবনে সুখী হতে পারবেন। আমি বিশ্বাস করি সেই কাজই মানুষ খুব ভালো মতো করতে পারে যেটাতে তার প্যাশন আছে। তাই আজকে আমাদের কাজ হবে আপনার প্যাশনটি খুঁজে বের করা। নিজেকে প্রশ্ন করে দেখুন, এমন কি কোনো কাজ আছে যেটাকে আপনার কাজই মনে হয় না, মনে হয় এটা আপনার হবি? এমন কোনো কাজ যেটা আপনি পারিশ্রমিক না পেলেও করতে থাকবেন, অথবা কৌতূহলের বশে হলেও করার চেষ্টা করেছেন, এমন যদি কোনো কাজ থেকে থাকে তাহলে সেগুলোর একটা লিস্ট করে ফেলুন। এবার দেখতে হবে আপনার কোন সাবজেক্টগুলোতে ভালো নলেজ এবং এক্সপেরিয়েন্স আছে। আপনি চিন্তা করে দেখুন এমন সাবজেক্টগুলো যেগুলো আপনার পড়তে খুব ভালো লাগে এবং আপনি যেগুলো নিয়ে স্টাডি করতে বোর ফিল করেন না। স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টগুলো আপনার পড়তে খুব মজা লাগতো এবং যেগুলোকে আসলে পড়াই মনে হতো না, সেই সাবজেক্টগুলোর একটা লিস্ট করে ফেলুন। ফাইনালি আপনাকে এই দুইটা লিস্ট অ্যানালাইসিস করে দেখতে হবে এক্স্যাক্টলি কোন সেক্টরে ফ্রিল্যান্সিং করাটা আপনার জন্য সুবিধাজনক হবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্ট আপনার পছন্দ হয় এবং প্রোগ্রামিংয়ের কোনো কাজ করার আপনার অভিজ্ঞতা বা আগ্রহ থেকে থাকে, তাহলে আপনি শুরু করতে পারেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট অথবা আইওএস ডেভেলপমেন্ট, পিএইচপি, রুবি রেলস, পাইথন, এই টাইপের প্রোগ্রামিং বা কোডিংয়ের কাজ। খুব ভালো লজিক্যাল থিঙ্কিং, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকলে আপনি শুরু করতে পারেন ব্লকচেন, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের মতো কাজগুলো। যদি বই পড়তে ভালোবাসেন এবং লেখালেখি আপনার পছন্দের বিষয় হয়ে থাকে, তাহলে ব্লগিং, কন্টেন্ট রাইটিং, কপি রাইটিংয়ের মতো কাজগুলো হতে পারে আপনার জন্য আদর্শ। কিন্তু যদি আঁকাআঁকি বা ফটোগ্রাফির মতো কাজগুলো আপনার পছন্দের বিষয় হয়ে থাকে, তাহলে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ফটো এডিটিং, প্রোডাক্ট ফটোগ্রাফি, 3D মডেলিং, অ্যানিমেশন, এই টাইপের ক্রিয়েটিভ কাজগুলো আপনার জন্য আদর্শ হতে পারে এবং এগুলো করে আপনি সাফল্য নিশ্চিত করতে পারবেন। আপনি যদি মানুষকে ভালো বোঝেন এবং কথা বলে ইন্সপায়ার করতে পারেন, হিউম্যান সাইকোলজি আপনাকে আকর্ষণ করে, তাহলে চিন্তা না করে শুরু করতে পারেন ইউটিউবিং, সোশ্যাল মার্কেটিং বা অ্যাফিলিয়েটেড মার্কেটিংয়ের মতো কাজগুলো। আসুন আমরা পপুলার কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট যেমন আপওয়ার্ক, ফাইবার,
পিপল পার আওয়ার, এগুলো এক্সপ্লোর করে বোঝার চেষ্টা করি এক্স্যাক্টলি কোন কোন বিষয়গুলোর উপর ফ্রিল্যান্সিং করা লাভজনক হতে পারে। সো আমরা এখন upwork.com-এ চলে এসেছি এবং প্রথমেই মেনুর ফার্স্টের দিকে দেখতে পাচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট এবং আরও অন্যান্য ক্যাটাগরি এগুলো দেয়া আছে। আমরা এখানে চলে যাব সি অল ক্যাটাগরিজে। সো আমরা সব ক্যাটাগরিগুলো দেখব। এখানে টপ ফ্রিল্যান্সার্স অ্যান্ড এজেন্সিজ বাই ক্যাটাগরিজ এখানে দেয়া আছে। সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে কোন কোন ক্যাটাগরিগুলোতে কাজ করা পসিবল। এখানে মোটামুটি টপ লেভেলের যে ক্যাটাগরিতে কাজ হয় সেগুলোই দেয়া আছে: ওয়েব, মোবাইল, সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি, নেটওয়ার্কিং, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভিটি, রাইটিং, ট্রান্সলেশন, লিগাল, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস, সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং, সব ধরনের ক্যাটাগরি। এবং এগুলো সাব ক্যাটাগরি, ওই ক্যাটাগরির মধ্যে যে স্পেসিফিক যে নিচে কাজ, যেমন ওয়েব, মোবাইল ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে সফটওয়্যার একটা স্পেসিফিক ক্যাটাগরি এবং ই কমার্স ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সার্স একটা স্পেসিফিক ক্যাটাগরি। এগুলোর উপর স্পেসিফিকভাবে আমরা চুজ করতে পারি যে আমরা স্পেসিফিক্যালি কোন সেক্টরে কাজ করতে চাচ্ছি। ফর এক্সাম্পল, আমরা যদি সাপোজ 3D মডেলিং এবং ক্যাডে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে শুধু দেখছি এখন আমি। সুলতান এম, উনি হচ্ছে ফ্রিল্যান্সার 3D প্রফেশনাল 3D আর্টিস্ট, 30 USD পার আওয়ারে কাজ করে এবং জব সাকসেস রেট 100%, 180টা জব কমপ্লিট করেছেন। তার মানে উনি একটা খুব ভালো পজিশনে আছেন। এবং এরকম অনেকেই আছে বাংলাদেশ থেকে যারা খুব ভালো এই রিলেটেড কাজ করতেছে। এভাবে করে প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি ঢুকে ঢুকে দেখতে পারেন যে কোন ক্যাটাগরিতে অনেক কম্পিটিটর আছে বা কোন ক্যাটাগরিতে কম্পিটিটর কম আছে, সেগুলো অ্যানালাইসিস করতে পারেন। আমাদের টার্গেট হবে যে ক্যাটাগরিতে তুলনামূলকভাবে কম্পিটিটর কম, প্রাইস ভালো এবং মোটামুটি বাংলাদেশিরা কাজ করতেছে দেখবেন, সেগুলোই চুজ করতে পারেন আপনি। এবং অবশ্যই আপনার যে ব্যাপারে এক্সপার্টাইজ এবং প্যাশন আছে সেটা তো অবশ্যই প্রাধান্য পাবে। এভাবে করে আপনি দেখে নিতে পারেন যে স্পেসিফিক কোন ক্যাটাগরিতে আপনার কাজ করাটা সুবিধাজনক হবে। এবার fiverr.com-এ যদি আমি যাই, তাহলে এখানে দেখব যে পপুলার কিছু ক্যাটাগরি এখানে দেয়া আছে এবং পপুলার প্রফেশনাল সার্ভিস এখানে দেওয়া আছে, যেমন লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া, ভয়েস ওভার, ট্রান্সলেশন, ইলাস্ট্রেশন, ওয়ার্ডপ্রেস, ডেটা এন্ট্রি, বুক কভার্স, এসইও, হোয়াইট বোর্ড। এগুলো পপুলার সার্ভিসেস তারা প্রোভাইড করতেছে। তার মানে এগুলো চাহিদা অনেক বেশি। যে কোনো একটা ক্যাটাগরিতে যদি আমি ফার্স্টে ঢুকি, তাহলে দেখবেন ওপরে আমার একটা নেভিগেশন আছে যেখান থেকে আমি গ্রাফিক্স ডিজাইনের স্পেসিফিক কোন কোন ক্যাটাগরিগুলোতে কাজ করতেছে সবাই, যেমন লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল, গাইডস, গেম ডিজাইন, এগুলো সব ডিজাইন টাইপের কাজ। এবং ডিজিটাল মার্কেটিংয়ের এগুলো ক্যাটাগরি, এবং রাইটিংয়ের ক্যাটাগরি এগুলো, ভিডিও অ্যানিমেশনের ক্যাটাগরি এগুলো, মিউজিক অডিও এগুলো, প্রোগ্রামিংয়ের কাজ এগুলো, বিজনেস রিলেটেড ক্যাটাগরি এগুলো, লাইফস্টাইল রিলেটেড ক্যাটাগরি এগুলো থেকে যে কোনো একটা ক্যাটাগরিতে স্পেসিফিক ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন এবং সেটাই সবচেয়ে বেটার হবে আপনার জন্যে। সো আবার যদি peoplesperhour.com-এ যায়, তাহলে সিমিলার টাইপের ক্যাটাগরি আপনি খুঁজে পাবেন অলমোস্ট। যদি আমি ব্রাউজ ফ্রিল্যান্সারে ক্লিক করি, তাহলে একটা ক্যাটাগরির ধারণা পাবো এখান থেকে। যেমন অ্যাট ফার্স্ট আমি ঢুকেই দেখতে পাচ্ছি কিছু ফ্রিল্যান্সার টপ রেট, অ্যাভারেজ যারা বেটার করেছে তাদেরকে দেয়া আছে, এরা টপ সার্টিফাইড ফ্রিল্যান্সার্স। এবং এখান থেকে ক্যাটাগরি দেখার ব্যাপারটা হচ্ছে যে এখানে ডিজাইন, রাইটিং এগুলো মেইন যে ক্যাটাগরির যে গ্রুপগুলো। ডিজাইনের উপর ক্লিক করলে আমি আরও স্পেসিফিক যেতে পারবো যে ব্র্যান্ড আইডেন্টিটি। আবার ব্র্যান্ড আইডেন্টিটি ক্লিক করলে আমি তার মধ্যে আরও স্পেসিফিকভাবে দেখতে পাবো যে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, স্টেশনারি ডিজাইন, ব্র্যান্ড ডিজাইন, এগুলোর উপর কাজ করা যায়। সো
এগুলো সবগুলো অলমোস্ট প্রত্যেকটা সাইটের ক্যাটাগরিগুলো অলমোস্ট সিমিলার। আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে পারেন। যেমন আপনি যদি ব্র্যান্ড আইডেন্টিটি চুজ করেন এবং লোগো ডিজাইন চুজ করেন, তাহলে স্পেসিফিকভাবে আপনি লোগো ডিজাইনের কাজ করতে শুরু করতে পারবেন। এবং দেখার জন্য আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন যে কত সব ফ্রিল্যান্সাররা এই স্পেসিফিক এই নিচে কাজ করছে এবং তারা অনেক ভালো কাজ করছে এবং অনেক ভালো রেটে এবং অনেক ভালো কাজ করছে। যেমন ইনি শুধু লোগো ডিজাইন করতেছে 3516টা অলরেডি জব কমপ্লিট করেছে। ইনি 2000-এর প্লাস জব কমপ্লিট, 1000 প্লাস। এরা সবাই কিন্তু, যেমন ইনি হচ্ছে যে দেখে মনে হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ ইনি ইন্ডিয়া থেকে, রাজকোট ইন্ডিয়া থেকে কাজ করতেছে। এবং খুঁজলে বাংলাদেশি, যেমন এই ভাই হচ্ছে বাংলাদেশ ঢাকা থেকে মশিউর, ইনি কাজ করছেন 677। সো আপনি যে কোনো স্পেসিফিক সেক্টরে কাজ করতে পারেন এবং আপনার প্যাশন, আপনার নলেজ যে সেক্টরে আছে সেই সেক্টরের থেকে স্পেসিফিক কোন নিচ আপনি সিলেক্ট করবেন, এখান থেকে দেখে সে আইডিয়াগুলো নিতে পারেন। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আপনাকে স্পেসিফিক একটা নিচ সিলেক্ট করে আগাতে হবে। আপনি সব ব্যাপারে এক্সপার্ট কখনোই হতে পারবেন না। যেমন ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং, রাইটিং সব কিছু একসাথে এক্সপার্ট কেউ হতে পারে না। আপনাকে সেজন্যে একটা নির্দিষ্ট স্পেসিফিক ক্যাটাগরি ধরে সামনে আগায় যেতে হবে। অনেক ব্যাপারে আপনার নলেজ বা ডিজায়ার থাকতে পারে, কিন্তু এক্সপার্ট আপনাকে একটা নির্দিষ্ট বিষয়ে হতে হবে। আর যদি গোল ঠিক রেখে প্রথম থেকে আগাতে পারেন, তাহলে সাফল্য পাওয়া অনেক সহজ হবে। অনেকেই মনে করে অনেক বিষয় জানলে বা অনেক বিষয়ের ওপর কাজ করলে হয়তো অনেক বেশি ইনকাম করা যায়, কিন্তু তা একটা সবচেয়ে বড় ভুল ধারণা। আপনাকে এমন একটা বিষয় এক্সপার্ট হতে হবে যেটা নিয়ে আপনি প্রাউড ফিল করবেন, যেটার কোয়ালিটি হবে বেস্ট এবং সাথে থাকবে আপনার নিজস্ব স্টাইল। তাহলে আপনি হতে পারবেন ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিল্যান্সার্স। সো বন্ধুরা, যদি কোনো রকম কনফিউশন থাকে বা ডিসিশন মেক করা কঠিন হয়, তাহলে নিচে কমেন্টে আপনারা জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্যে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিবেন এবং নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো যদি পেতে চান এবং নোটিফিকেশান পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করবেন যেন ইনস্ট্যান্টভাবে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। সো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। নিশ্চয়ই আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সো বাই বাই।